হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর 4.2 পার্ট 4 শুরু করছি। এর আগে আমরা 1, 2, 3 তিনটি পার্ট করেছি। প্রতিটি পার্টে আমরা তিনটি করে অঙ্ক সাজিয়েছিলাম। আজও আমরা 3টি অঙ্ক সাজিয়েছি তোমাদের অনুশীলনের সুবিধার্থে। তোমরা বারবার ভিডিওটি টেনে টেনে অঙ্কগুলি সম্পন্ন করবে। দেখো, পার্ট 3তে আমরা আলোচনা করেছিলাম এটা, যেটা দিয়ে ভাগ করা হয়, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য। ভাগ করার পর যে ফলাফলটা আসে সেটা হলো ভাগফল, আর যদি ভাগ করার পর অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে চলো আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই। দেখো, বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাইলে এই যে প্রথম রাশি এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে আমরা আগে ভাজকটাকে একটু লিখে নিই আমাদের সুবিধার্থে। 3 স্কোয়ার বি স্কোয়ার, এটা দিয়ে আমরা ভাগ করব কাকে? এই ভাজ্যটাকে। 6 এর পাওয়ার 5 বি কিউব মাইনাস 9 এ কিউব বি 4। আমরা আগেই তোমাদেরকে শিখিয়েছিলাম, এটা নিয়ম হচ্ছে ভাজ্যের প্রথম পদকে, এটা হচ্ছে ভাজ্যের প্রথম পদ, এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করার পর যে ফলাফলটা আসবে সে ফলাফলটা বসবে কোথায়? এই ভাগফলে। ভাগফলে বসার পরে এই ভাগফলটা দিয়ে তুই ভাজকটাকে গুণ করে যে ফলাফল আসবে সে ফলাফলটা বসাবে ভাজ্যের নিচে। চলো আমরা একটু রাফ করে দেখে নিই। তাহলে ভাজ্যের প্রথম পদ আছে কি? 6 এর পাওয়ার 5 বি কিউব। ভাগ দিব কি দিয়ে? এই ভাজকটা দিয়ে, 3 স্কোয়ার বি স্কোয়ার। ভাগ করো 3 দুগুণে 6, এখানে এর পাওয়ার 5, এখানে এর পাওয়ার 2। তাহলে বিয়োগের ভাগের বেলায় কি হয়? পাওয়ার বিয়োগ হয়, এর পাওয়ার 3। এখানে আছে বির পাওয়ার 3, এখানে আছে বির পাওয়ার 2, তাহলে থেকে যায় শুধু বি। এটা কোথায় বসাবো আমরা? এই ভাগফলে 2 এ কিউব বি। এখন আমাদের কাজটা কি? এই 2 এ কিউব বি দিয়ে এই ভাজকটাকে আমরা গুণ করে ভাজ্যের নিচে বসাবো। আমরা গুণ করি, 3 দুগুণে 6, এ কিউব দিয়ে স্কোয়ারকে গুণ করলে এ টু দি পাওয়ার 4, বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি কিউব। আমরা জানি বিয়োগের সময় নিচের রাশির চিহ্নের পরিবর্তন। তো নিচের রাশিটা আছে কি? প্লাস আকারে হয়ে যাবে মাইনাস। প্লাসে মাইনাসে কেটে গেল 0 মাইনাস। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এটা কে আছে? মাইনাস 9 এ কিউব বি পাওয়ার 4। দেখো, কিছুক্ষণ আগে এ ছিল ভাজ্যের প্রথম পদ, এখন কিন্তু সে কি হলো? কাটাকাটি করে 0 হওয়াতে এখন সে প্রথম পদ হয়ে গেছে। ঠিক আগের নিয়ম, এই ভাজ্যের প্রথম পদটাকে ভাজক দিয়ে আমরা ভাগ করব। মাইনাস 9 এ কিউব বি 4 কি দিয়ে ভাগ করব? 3 স্কোয়ার বি স্কোয়ার দিয়ে আমরা ভাগ করব। তো আমরা যদি ভাগ করি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3কে 9, এখানে স্কোয়ার এখানে কিউব, তাহলে থেকে যায় কি? শুধু এ পাওয়ার বিয়োগ হয়ে যায়। এখানে বি পাওয়ার 4, এখানে বি স্কোয়ার, পাওয়ার বিয়োগ হলে কি হয়? বি স্কোয়ার। এটা আমরা কোথায় নামাবো? ভাগফল। এটা আমাদের ভাগফল যাবে। তাহলে এটা কি আকারে আছে? মাইনাস 3 এ বি স্কোয়ার। এবার আমাদের কাজটা হলো কি? এই ভাগফলটা দিয়ে, অর্থাৎ মাইনাস 3 এ বি স্কোয়ার দিয়ে এই ভাজকটাকে আমরা গুণ করে ভাজ্যের নিচে বসাবো। তাই যদি হয় মাইনাসে প্লাসে মাইনাস, 3 দিয়ে 3 কে গুণ করলে 3 3কে 9, এ দিয়ে স্কোয়ারকে গুণ করলে এ কিউব, বি স্কোয়ার দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে বি টু দি পাওয়ার 4।
এবার রাশির চিহ্নের পরিবর্তন, মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, রেজাল্ট 0, ফলাফল 0 লিখে দাও। সুতরাং ভাগফল 2a³ মাইনাস 3ab স্কয়ার, এটি আমাদের ফলাফল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনটা ভাজক কোনটা ভাজ্য সবগুলি আমি দেখিয়েছি, এই একই নিয়মে তোমরা করবে। এবার চলো আমরা, শিক্ষার্থী বন্ধুরা 10 আমাদের হয়ে গেল, এবার আমরা চলো 11তে চলে যাই। নম্বরে চলে যাই। 11 নম্বরে আছে, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে 11 লিখে নাও, এখানে সমাধান লিখে নাও। আগে আমরা ভাজকটাকে উঠিয়ে নিই। ভাজকটা কি আছে? 3x² y²। নিচে লিখি 3x² y²। ভাজ্যটা কি আছে আমরা লিখে নিই 15x³ y³ প্লাস 12x³ y², 12x³ y², 12x³ y² মাইনাস 12x⁵ y³। তো সেই আগের মতো এখানে আমরা রাফের জন্য একটু জায়গা নিয়ে নিই। ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। 15x³ y³ 3x² y², 3 5 15 অর্থাৎ 5। এখানে আছে x³ এখানে আছে x², পাওয়ার বিয়োগ হয়ে থাকে কি শুধু x। এখানে y³ এখানে y², পাওয়ার বিয়োগ হয়ে থাকে শুধু y। তো লিখে নাও 5xy। এখন আমাদের কাজ হচ্ছে কি, যে এই যে ভাগফলটা বেরোলো, এই ভাগফলটা দিয়ে এই ভাজকটাকে আমরা গুণ করব। 3 5 15, x দিয়ে x² কে গুণ করলে x³, y দিয়ে y² কে গুণ করলে y³। রাশির চিহ্নের পরিবর্তন, প্লাসটা কি হয়ে গেল মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, রয়ে গেল কি 0। এবার আমরা অঙ্কটাকে নামিয়ে নিই, প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³। কিছুক্ষণ আগে এটা ছিল প্রথম ভাজ্যের প্রথম পদ, এখন কিন্তু এটা হয়ে গেল ভাজ্যের প্রথম পদ। সেই আগের মতো একই রকম নিয়ম, ভাজ্যের প্রথম পদকে এটা দ্বারা আমরা কি ভাগ করব। তো লিখে নাও 12x³ y²। আমরা যদি ভাগ করি কি দিয়ে 3x² y² দিয়ে, 3 4 12, এখানে আছে x³ এখানে আছে কি x², তাহলে কি থেকে যায় x, এখানে y² কেটে গেল, তাহলে এখানে আমাদের এটা কি চিহ্ন হবে প্লাস, যেহেতু নিচে প্লাস উপরে প্লাস, প্লাস 4x। এখন এটা দিয়ে আমরা এই ভাজকটাকে আবার গুণ করব, গুণ করে ভাজ্যের নিচে বসাবো। 4 দিয়ে 3 কে গুণ করো, 3 4 12, x দিয়ে x² কে গুণ করো x³, এখানে y নাই এখানে y² আছে, y² বসিয়ে দাও। দেখো এটাও প্লাস এটাও প্লাস, এখন নিচের রাশির চিহ্নের পরিবর্তন, এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, রয়ে গেল এটা 12x⁵ y³।
তা আমরা সেই আগের মতো নিয়ম, এটাকে আমরা কি ভাজকের প্রথম পদটা দিয়ে ভাগ করব। আমরা লিখে নিই -12 x⁵ y কিউব। এটা কত আছে 3x² y²। দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তার প্লাসে মাইনাসে মাইনাস। 3 দিয়ে 12কে কাটলে 3 চেরা 12 4। এখানে x⁵, এখানে x⁵2। ভাগের বেলায় পাওয়ার মাইনাস হয়ে যায়, এর জন্য x⁵3। এখানে y³ এখানে y², তাহলে শুধু একটি y থেকে যায়। এটা নামবে কোথায়? এখানে -4x³ তাহলে এবার কাজ কি সেই আগের মতো, এটা দিয়ে আমরা আবার এই ভাজকটাকে গুণ করব। মাইনাসে প্লাসে মাইনাস, 4 দিয়ে 3কে গুণ করলে 3 চেরা 12, x³ দিয়ে x² কে গুণ করলে x⁵, y দিয়ে y² কে গুণ করলে y³। এটা আছে মাইনাস, রাশির চিহ্নের পরিবর্তন হবে প্লাস, প্লাসে মাইনাসে কেটে গেল 0। লিখে দাও সুতরাং ভাগফল কত বেরোলো? এটা 5xy প্লাস 4x মাইনাস 4x³ y। এটাই আমাদের কি ভাগফল। সেক্ষেত্রে বন্ধুরা আমি ঠিক তোমাদেরকে যেভাবে যেভাবে করিয়েছি তোমরাও ঠিক সেভাবে সেভাবে অঙ্কটি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা চলো এবার আমরা 12 নম্বর অঙ্কে চলে যাই। দেখো এখানে 12, সমাধান কথাটা লিখে নাও। এখানে দেখো প্রথম পদকে দ্বিতীয়, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাকে আমরা ভাজকটাকে উঠিয়ে নিই। ভাজকটা আছে কি 2x² y² z, 2x² y² z। এটা দিয়ে ভাগ করতে হবে এটাকে 6x⁸ y⁶ z মাইনাস 4x⁴ y³ z² প্লাস 2x² y² z², 2x² y² এবং z²। এটাকে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা সেই আগের মতো নিয়ম, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা একটু জায়গা নিয়ে নিই রাফটা করার জন্য। তাহলে ভাজ্যের প্রথম পদ আছে কি 6x⁸ y⁶ এবং আছে কি z। এটা ভাগ করবো কি দিয়ে? এটা দিয়ে 2x² y² এবং z। দেখো 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, এখানে x⁻², এখানে x⁻8। তা আমরা পাওয়ারটা কি হয়ে যাব? ভাগের বেলায় বিয়োগ হয়ে যাব। তাহলে x⁻6, এখানে y⁻6, এখানে y⁻2, 6 থেকে 2 চলে গেলে y⁻4, এখানে জেডে জেডে কেটে গেল। তাহলে আমার কি দাঁড়ালো এখানে 3x⁻6
y এর পাওয়ার 4। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে ভাগফলটা, এই ভাগফলটা দিয়ে আমরা এই ভাজকটাকে গুণ করে ভাজ্যের নিচে বসাবো। 3 দুগুণে 6, x স্কয়ার আর x স্কয়ার আর x পাওয়ার 6 গুণ করলে কত হবে, x পাওয়ার 8। y স্কয়ার আর y পাওয়ার 4 গুণ করলে কি হবে, y পাওয়ার 6। আর z বসে যাবে। তাহলে দেখো সেক্ষেত্রে নিচের রাশির চিহ্নের পরিবর্তন, এটা প্লাস আছে হয়ে গেল মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, ফলাফল 0 বা 0। এবার আমরা এটাকে নামাবো, 4x4 y কিউব z স্কয়ার প্লাস 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, সে আগের মতো। এবার এটা প্রথম পদ হয়ে গেছে, এই প্রথম পদটাকে এটা দিয়ে ভাগ করব। প্রথম পদটা আছে কত, -4x পাওয়ার 4 y কিউব z স্কয়ার, ভাগ করব কি দিয়ে, ভাজকটা দিয়ে, 2x স্কয়ার y স্কয়ার z। এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, এখানে x পাওয়ার 4, এখানে x স্কয়ার, তাহলে পাওয়ার বিয়োগ হয়ে কত হবে, x স্কয়ার। এখানে y কিউব, এখানে y স্কয়ার, তাহলে থেকে যায় শুধু y। এখানে z স্কয়ার, এখানে z, তাহলে থেকে যায় z। তাহলে লিখে দিই আমরা -2x স্কয়ার y z। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই ভাগফলটা দিয়ে এটাকে আমরা গুণ করব। গুণ করি, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, x স্কয়ার দিয়ে x স্কয়ারকে গুণ করলে x পাওয়ার 4, y দিয়ে y স্কয়ারকে গুণ করলে y কিউব, z দিয়ে z কে গুণ করলে z স্কয়ার। রাশির চিহ্নের, নিচের রাশির চিহ্নের পরিবর্তন, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে কেটে গেল, ফলাফল 0। এখানে থাকতেছে কি, প্লাস 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। সে আগের মতো আমরা এই ভাজ্যের এই পদটাকে এটা দিয়ে আমরা কি করব, ভাগ করব। আমরা করি, এখানে রয়ে গেল কি, 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা ভাগ করব কি দিয়ে, এই ভাজকটা দিয়ে, 2x স্কয়ার y স্কয়ার শুধু z। যদি আমরা ভাগ করি, 2 2 কেটে গেল, x স্কয়ার কেটে গেল, y স্কয়ার কেটে গেল, এখানে z স্কয়ারকে z দ্বারা ভাগ করলে থেকে যায় z। তাহলে এটা কি আকারে আছে, প্লাস আকারে, প্লাস z। এখন আমাদের কাজ কি, এই যে আমরা প্লাস z পেয়েছি, এই প্লাস z দিয়ে পুনরায় আমরা এই ভাজকটাকে গুণ করে ভাজ্যের নিচে বসিয়ে দেব। এখানে সাংখ্যিক মান নেই, এখানে সাংখ্যিক মান আছে কত, 2। এখানে x নাই, এখানে x স্কয়ার আছে, বসিয়ে দাও x স্কয়ার। এখানে y নেই, এখানে y স্কয়ার আছে, বসিয়ে দাও y স্কয়ার। এখানে z আছে, এখানে z আছে, z z গুণ করলে z স্কয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের ভাগফল। তো লিখে দাও, সুতরাং ভাগফল 3x পাওয়ার 6 y পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার yz প্লাস z, এটা আমাদের অ্যান্সার। 3x পাওয়ার 6 y4 মাইনাস 2x স্কয়ার yz প্লাস z, এটা আমাদের কি ফলাফল। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যেভাবে ভেঙে ভেঙে অঙ্কগুলি করিয়েছি, তোমরা ভিডিওটি বারবার বারবার টেনে টেনে করলে তোমরা অঙ্কগুলি পুরোপুরি বুঝে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মা অনলাইন ম্যাথ থেকে
তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের পার্ট 4 শেষ করলাম। আগামীতে আমরা নতুন পার্ট 5 নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা বারবার অনুশীলন করবে, ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের আত্মস্থ হয়ে যাবে। ধন্যবাদ, আবার দেখা হবে।